হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করছি সকলে ভালো আছেন। সঙ্গে আছে আমি পলক টপ্পো, আর আপনারা দেখছেন সনাতন ব্লগ। আজকে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ট্যুরের পার্ট 4 নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের দেখাবো কেন্দ্রীয় খেলার মাঠ, ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স ডিপার্টমেন্ট, মেডিকেল সেন্টার, আইন অনুষদ, কেন্দ্রীয় মন্দির, ফরেস্ট্রি ডিপার্টমেন্ট আর মাস্টারডা সূর্যসেন হল। আর এর আগে আপনারা দেখেছেন পার্ট 3-তে মেয়েদের হলগুলো এবং বোটানিক্যাল গার্ডেন। বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আমি বর্তমানে আছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠ, আর এখানে প্রায় প্রতিদিনই ফুটবল, ক্রিকেট, হ্যান্ডবল সহ নানা ধরনের স্পোর্টস নিয়ে সাজে জমজমাট পরিবেশ। বিশেষ করে বিকেলের দিকে এখানে ভিড় একটু বেশি থাকে। শিক্ষার্থীরা খেলতে আসে, কেউ আসে হাঁটতে, আবার অনেকে আসে শুধু রিল্যাক্স করতে। আর কেন্দ্রীয় খেলার মাঠের পাশেই রয়েছে ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স ডিপার্টমেন্ট এবং সাথে রয়েছে জিমনেশিয়াম। তো দেখতেই পাচ্ছেন, এই হলো ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স ডিপার্টমেন্ট, শারীরিক শিক্ষা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এটা চবির অন্যতম ইউনিক ফ্যাকাল্টি। এখানে পড়ানো হয় স্পোর্টস সায়েন্স, ফিটনেস ট্রেনিং, ফিজিক্যাল এডুকেশন, স্পোর্টস ম্যানেজমেন্ট সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়। আর এই ফ্যাকাল্টিতে রয়েছে ইনডোর গেমসের সুবিধা, জিমনেশিয়াম আর প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য আলাদা সেটআপও রয়েছে এখানে। এবং এর সাথেই রয়েছে জিমনেশিয়াম এবং বডি ফিটনেসের জন্য অনেকগুলো ইনস্ট্রুমেন্ট। তো রুমটা খোলা না থাকার কারণে আমি আপনাদেরকে খুলে দেখাতে পারলাম না। তো গাইস, আমরা বর্তমানে আছি শিক্ষা গবেষণা ইনস্টিটিউট IER এর যে পুরাতন ভবন ছিল আগে, আর সামনেই রয়েছে ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। আর এই পাশ থেকে দেখতে পাচ্ছেন সেন্ট্রাল ফিল্ডের পুরোটা দেখা যাচ্ছে নিচে। তো গাইস, এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। এখন আমরা চলে এসেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে। আমাদের স্টুডেন্টসদের জন্য এটা সত্যিই বড় সুবিধা। এখানে 24 ঘন্টা 7 দিন জরুরি সেবা পাওয়া যায়। ডাক্তার, নার্স, ফার্স্ট এইড, অল্প সময়ের ট্রিটমেন্ট, সব কিছুই একসাথে। আর এখানে কিন্তু প্রাথমিক চিকিৎসা একদম ফ্রিতে দেওয়া হয়। হঠাৎ কোনোভাবে অসুস্থ হলে এখানেই প্রথম চিকিৎসা নেওয়া হয়। তো বন্ধুরা, এবার আমি আপনাদের দেখাতে চলেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ। আর সাথেই দেখতে পাই আমাদের বিশ্ববিদ্যালয়ের বাস। এই ফাঁকাভুক্ত রাস্তার মধ্যে খুবই সুন্দর লাগছে দেখতে। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে জনপ্রিয় এবং মর্যাদাপূর্ণ ফ্যাকাল্টিগুলোর মধ্যে একটি হলো ল ফ্যাকাল্টি বা আইন অনুষদ। এখানে শিক্ষক শিক্ষিকারা অনেক অভিজ্ঞ, আর শিক্ষার্থীদের জন্য আছে লাইব্রেরি, রিসার্চ সুবিধা, মুড কোর্ট, সবই বেশ উন্নত মানের। আর এর চারপাশের পরিবেশটাও খুবই মনোমুগ্ধকর। আর এটা হচ্ছে ক্লাসরুমের প্রবেশদ্বার, এবং এই ভবনটির নাম AK খান আইন অনুষদ। তো আমরা আইন অনুষদ থেকে বের হয়ে গেলাম, এবং এবার আপনাদেরকে দেখাবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির। এটা হচ্ছে 2 নম্বর গেটের 3 মাথা মোড়। দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু এই পাশের রাস্তাটা গিয়েছে হচ্ছে 0 পয়েন্ট, আর এই পাশ থেকে বের হয়ে যায় 2 নম্বর গেটের একদম রোডে যাওয়া যায়। আর এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরের পথ। কেন্দ্রীয় মন্দির এবং এই পেগোডা রয়েছে। তো গাইস, আমরা বর্তমানে বিশ্বশান্তি পেগোডা, বৌদ্ধদের যে পেগোডা, সেই পেগোডার সামনে চলে এসেছি। দেখতে পাচ্ছেন বিশ্বশান্তি পেগোডা, গোবিন্দ গুণালঙ্কার বৌদ্ধ ছাত্রাবাস। আমরা এখন এখানে প্রবেশ করছি। তো গাইস, এখানে পারমিশন নেই যেহেতু ঢোকার, 4টার পরে ঢোকা যায়। তো যাই হোক, দেখাতে পারলাম না পুরোটা।
তো গাইস এর পাশে কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির রয়েছে। মন্দিরটা এখনো সম্পূর্ণ কমপ্লিট হয় নাই, দেখতে পাচ্ছেন যতটুকু কালার করা হয়েছে আর কি। তো তো আমরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে চলে আসলাম। দেখতে পাচ্ছেন সৌন্দর্যটা কিন্তু দারুণ, পাকা করা হয়েছে সুন্দরভাবে এবং কালার। আর এটার আকৃতি যেন মনে হয় পুরা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে এটাই সব থেকে বড় মন্দির। আমি বর্তমানে আছি ফরেস্ট্রি ডিপার্টমেন্টের সামনে, আর এটা কিন্তু ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্ট সায়েন্স চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একাডেমিক ভবন। আর এ পাশটা কিন্তু সূর্য সেন হল, দেখতে পাচ্ছেন মানে ফরেস্ট্রির ছেলেরা থাকে, ফরেস্ট্রি ডিপার্টমেন্টের ছেলেরা। আর এখানে দেওয়ালে আর্ট করাটা অনেক সুন্দর দেখাচ্ছে কিন্তু। আর এই পাশটা হচ্ছে ফরেস্ট্রির মসজিদ, ফরেস্ট্রি ডিপার্টমেন্টের ছেলেরা এখানে নামাজ পড়ে। আর এই পাশে ফরেস্ট্রির হলগুলো দেখা যাচ্ছে। মাস্টার দা সূর্য সেন হল, এটি যেটা আমাদের দেশের মহান বিপ্লবী মাস্টার দা সূর্য সেন এর নামে নামকরণ করা হয়েছে। মাস্টার দা সূর্য সেন ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের এক কিংবদন্তি নেতা। তিনি ছিলেন চট্টগ্রামের একজন স্কুল শিক্ষক, তাই সবাই তাকে মাস্টার দা নামে ডাকতো। দেশকে স্বাধীন করার স্বপ্নে তিনি নিজে গড়ে তুলেছিলেন ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি চট্টগ্রাম শাখা। মাস্টার দা সূর্য সেন অগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে ব্রিটিশ সরকার 1934 সালের 12 জানুয়ারি ফাঁসিতে তার মৃত্যুদণ্ড কার্যকর করে। মাস্টার দা সূর্য সেন হল তার সেই বিপ্লবী মানসিকতা, সাহস আর দেশপ্রেমকে স্মরণ করে তৈরি করা। আর এই হলের খাবার কিন্তু পুরো ক্যাম্পাসের হলগুলোর থেকে সব থেকে সেরা। তো আমরা ফরেস্ট্রি ডিপার্টমেন্ট থেকে বেরিয়ে এই ফরেস্ট্রি বিল্ডিংয়ের পাশে যে রাস্তা রয়েছে এই রাস্তাতে আমরা যাব, আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই পাশে কী রয়েছে। তো আমরা ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্ট সায়েন্স ডিপার্টমেন্টের পিছনে চলে এসেছি। আর এই পাশে নির্জন এলাকা দেখতে পাচ্ছেন, কোনো লোকজন নেই। আর চারিপাশের গাছপালা প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর। আর দেখতে পাচ্ছেন একদম বনাঞ্চল। তো গাইস এইখানে আমি ফার্স্ট টাইম আসলাম আর কি। এদিকে এমন সুন্দর একটা ব্রিজ রয়েছে সেটা আমি জানি না। এখানে অনেকে ছবি তুলে আর সোশ্যাল মিডিয়াতে আপলোড করে। তো আজকে সেই জায়গাটায় চলে আসলাম। দেখতে পাচ্ছেন নিচে নদীর মতো একটা কি দেখা যাচ্ছে। তো গাইস আমরা ফরেস্ট্রির পাশে চলে এসেছি। এই পাশে ফরেস্ট্রির সুন্দর একটা সাজানো সিঁড়ি রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে। আমি দেখাই আপনাদেরকে, দেখতে পাচ্ছেন সেই সিঁড়িটা। তো বন্ধুরা আমরা সিঁড়ি থেকে উঠলাম আর কি। ফরেস্ট্রির পরিচালকের কার্যালয়। এটা একটা ছোট পাহাড়, সুন্দর একটি জায়গা। তো গাইস আমরা এখান থেকে কাপল রোডের দিকে যাচ্ছি। আর এই রোডটার নাম হচ্ছে কাপল রোড, কারণ এখানে সবসময় কাপলদের আড্ডা হয়, বেশিরভাগই কাপলদের দেখা যায় এখানে। সো আমরা এই রোড দিয়ে বেরিয়ে যাব এখন। তো বন্ধুরা আজকের জন্য এ পর্যন্তই। আর ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করুন। তো বেস্ট অফ লাক।